নমস্কার। সাম্প্রতি গিয়েছিলাম যশোরের গদখালিতে ঘুরতে। অসাধারণ একটি জায়গা, যেখানে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর ফুলের অপরূপ দৃশ্য আমাকে মুগ্ধ করে দিয়েছিল। এই স্থানকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। এখানে রয়েছে দেশের নাম জানা অজানা নানা রকমের ফুল, যা সত্যিই মনকে ভরিয়ে তোলে। আমি গিয়েছিলাম 14ই ফেব্রুয়ারি। ভিডিওটি ওই দিনে করা, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আপলোড করতে পারিনি। প্রথমে আমরা যাই একটি রজনীগন্ধা বাগানে, তারপরে যাই গোলাপ বাগানে। গোলাপ বাগানে প্রবেশ করতে টিকিট কাটতে হয়, যার মূল্য মাত্র 10 টাকা। টিকিট কেটে যখন ভিতরে ঢুকলাম, চোখে পড়লো অসংখ্য লাল গোলাপ। আর ভুঁইটা এতটা সুন্দর এবং মধুর, কি বলবো। বাগান থেকে বেরিয়েই আমরা রাস্তার ধারে ঘুরতে থাকি। দেখি সবাই ফুল কিনছে, বিশেষ করে কাপলরা তাদের প্রিয়জনের জন্য ফুল নিচ্ছে। অনেকের মাথায় ফুলের মালা পরে ঘুরছে। ফুলগুলো এতটাই সুন্দর যে চোখ ফেরানো দেয়। আমরাও দেখছিলাম, কিনিনি, কারণ আমি ও আমার রুমমেট সবুজ গেছিলাম শুধুই ঘুরতে। তারপর যাই একটি পার্কে, যেখানে দেখা যায় ফুল দিয়ে তৈরি প্রজাপতির নকশা আর লাভ রেখা এক অসাধারণ শিল্পকর্ম। আমি এবং সবুজ, যে আমার রুমমেট ও ছোট ভাই, দুজনে ভিডিও করি, ছবি তুলি। চারপাশে ছোট ছেলে মেয়ে, পরিবার পরিজন সহ মানুষজন সবাই ছবি তুলতে ব্যস্ত। কোথাও সুন্দর করে আঁকা পাখি, কোথাও মানুষের মুখ আঁকা, কোথাও চিত্রকর্ম। আমি কিন্তু ভিডিওর মাঝে নিজেকেও একটু দেখানোর চেষ্টা করি। তারপরে আমরা দুপুরের খাবার খাই, সেটি ছিল সবুজের ট্রিট। খাওয়া শেষে যায় আরেকটি পার্কে। পার্কের শুরুতেই চোখে পড়ে ফুলের প্রজাপতি আর একটি কৃত্রিম ঝর্ণা, যা সত্যিই দারুণ। লোকজন কম থাকায় ভিডিওটি ভালোভাবে তুলতে পেরেছি। পার্কের মাথার উপরে সাতার মতো ছায়া দেওয়া কাঠামো, আর একটু এগোতেই পাই কৃত্রিম পাহাড়। আমরা উঠেছিলাম সেই পাহাড়ে। সেখান থেকে পুরো এলাকায় এক অসাধারণ দৃশ্য চোখে পড়ে। সেই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর প্রথমেই। আর এই যে এখানে কিন্তু সবাই ছবি তুলছিল। এই ফুলগুলোর নাম কি আমি জানি না, অপূর্ব সুন্দর। পরে গেলাম আরেকটি ফুলের বাগানে। এর ডান পাশে ছিল দারুণ এক গোলাপ বাগান। এত সুন্দর গোলাপ আমি আগে দেখিনি। যত বাগান ঘুরেছি, এই বাগানটি আমার সবচেয়ে প্রিয় লেগেছে। বাগানটি ডান পাশে দেখতে পাচ্ছেন। হালকা একটু আমি ভিডিওটা করে দেখাচ্ছি। আমি কোনো পেশাদার ব্লগার না, কিন্তু এই স্মৃতিগুলো ধরে রাখি ভবিষ্যতের জন্য, যাতে ফিরে তাকাতে পারি, বুঝতে পারি কোথায় গেছিলাম, কি করেছিলাম। আমি যখন একা থাকি, তখন এই স্মৃতিগুলো আমাকে আনন্দ দেয়, নিজে নিজে দেখে ভালো লাগে। সেই 2013 সাল থেকে আমি যশোরে আসি। এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে, অগণিত স্মৃতি, ভালোবাসা, বন্ধুত্ব। যশোরের সঙ্গে আমার হৃদয়ের বন্ধন, যা কখনোই ছিন্ন হবার নয়। গদখালি যেতে চাইলে যশোর চাষরা মোড় থেকে গাড়িতে উঠতে হয়। খুব বেশি সময় লাগে না। একটা কথা না বললেই নয়, বালিশের নিচে টাকা জমে কী হবে, যদি যৌবন আর সময় থাকা সত্ত্বেও এখনই ঘোরা না যায়। 60 বছর বয়সে ঘুরে লাভ নেই, যদি শরীর না চলে, ইচ্ছে না জাগে। তাই এখনই যতটুকু সামর্থ্য আসে ঘুরে আসুন। এই ঘোরার মজা আলাদা, যা ভবিষ্যতের টাকাও ফিরিয়ে দিতে পারবে না। আর যদি সঙ্গে এমন কেউ থাকে যাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করা যায়, যার সাথে থাকলে নিজেকে সেফ মনে হয়, যার সাথে নিজেকে ভালো লাগে, হালকা লাগে, তাহলে ঘোরার আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এমন কাউকে জীবনে পেলে তাকে ধরে রাখার জন্য প্রাণপণে চেষ্টা করা উচিত। ঘুরুন, দেখুন এই পৃথিবী কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।